বর্তমান সরকার কিন্তু অন্যান্য সময়ের মতো শুধুমাত্র একটা জাতীয় নির্বাচন করার জন্য কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। আমার মনে হয় যে এদেশের জনগণ এবং আমরা যারা গণ অভ্যুত্থান করেছি আমরা সেটি মনে করি না। বাংলাদেশের একটা ইতিহাসের সবচেয়ে সংকটকালীন সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যেই সরকারের প্রতি দল মত নির্বিশেষে কিন্তু সমস্ত রাজনৈতিক নাগরিক সমাজ এবং যারা গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীদার ছিল ছাত্র সমাজ, তাদেরও কিন্তু সমর্থন ছিল এবং আছে। বলা চলে বাংলাদেশের ইতিহাসে নির্বাচিত কোনো সরকারও এত সমর্থন পায় নাই। সেখানে এই সরকারের প্রতি এত সমর্থন থাকার কারণ এবং সমর্থন দেওয়ার কারণটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের পূর্বে কিন্তু ছাত্রদের ঘোষণায় পরিষ্কার ছিল যে বর্তমান ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, অর্থাৎ বিদ্যমান সিস্টেমের পরিবর্তন করে একটা নতুন সিস্টেম আমরা তৈরি করব আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য। সেখানে রাষ্ট্র সংস্কার বিষয়টি জোরে সোরে সবাই বলছে এবং সরকার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু সম্ভবত 11টি কমিশন করে দিয়েছে, নির্বাচন, বিচার বিভাগ, প্রশাসন, গণমাধ্যম, বিভিন্ন সংস্কার কমিশন, এবং তারা ইতিমধ্যেই তাদের প্রস্তাবনাগুলো বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ করে রেডি করে নিয়ে এসেছে। সেখানে তারা আলাপ করতে গিয়ে দেখেছে যে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে অনেকের প্রত্যাশা যে জাতীয় নির্বাচনের আগে সরকার যদি স্থানীয় নির্বাচনটা করে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে। কারণ বাংলাদেশের এই 5 দশকে যদি আপনি দেখেন যে যারাই ক্ষমতায় ছিল, সেটা যেই দলই থাকুক না কেন, তারা কিন্তু স্থানীয় নির্বাচনকে সবসময় প্রভাবিত করার চেষ্টা করেছে এবং তাদের প্রার্থীদের কারণে, বিশেষ করে ক্ষমতাসীন দলের প্রার্থীদের কারণে বিরোধী কিংবা সাধারণ নাগরিক বা সাধারণ প্রার্থী যারা নির্বাচনে প্রার্থিতা করার আগ্রহ পোষণ করেছিল, অনেককে এলাকা ছাড়া হতে হয়, অনেককে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়, অনেকের উপরে হামলা করা হয়। অর্থাৎ ওই নির্বাচনে যারা মানে সরকারে থাকে তাদের দলের একটু প্রভাব থাকে, এটা সব সরকার আমলে হয়েছে। এখন এইটা যেহেতু একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার, জাতির একটা বৃহৎ দায়িত্ব, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব তাদের উপরে সবাই দিয়েছে এবং তারা রাষ্ট্র সংস্কারের জন্য এগিয়েও যাচ্ছে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই আমি মনে করি যে আমরা যে একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছি, এই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য আপনার স্থানীয় নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে হতে পারে। যেমন ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আপনার 90-এর পরে আর নাই। বিএনপি ক্ষমতায় ছিল, আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কেউই কিন্তু ছাত্র সংসদ নির্বাচনটা দেয়নি। ওই জায়গাটাতে দুই দলই কিন্তু একমত ছিল যে নতুন নেতৃত্ব কিংবা মেধাবীদের নেতৃত্ব, তরুণদের নেতৃত্ব যেন এই গতানুগতিক রাজনীতির বাইরে উঠে না আসে। সেটা 28 বছর পরে একটা নির্বাচন হয়েছিল, যেটা আমরা সুযোগ পেয়েছিলাম বিধায় কিন্তু আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা আমরা তৈরি করতে পেরেছি। তো আজকে ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া দরকার, ঠিক একইভাবে জাতীয় নির্বাচনগুলো হওয়া দরকার এবং এইটা এই স্থানীয় নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে হলে সরকারেরও কার্যক্রমের গতি বাড়বে। এখন কিন্তু স্থানীয় সরকার নাই, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এদেরকে তো বিতর্কিত নির্বাচন এবং অনেকেই ফ্যাসিবাদের দোসর ছিল, এই গণ অভ্যুত্থানেও তারা গণবিরোধী অবস্থানে ছিল, তাদেরকে কিন্তু অপসারণ করা হয়েছে। তাহলে এই পদগুলো খালি আছে। তাহলে এই যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির আসলে উন্নতি না হওয়া এবং একটা কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, এখানে স্থানীয় সরকার যদি থাকে, নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু একটা ভূমিকা রাখতে পারবে। এখন সরকার কিন্তু পরিষ্কার একটা রোডম্যাপই বলেছে যে যদি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আমরা কিছু সংক্ষিপ্ত সংস্কার চাই, তাহলে সেটা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা জাতীয় নির্বাচন হতে পারে। আর যদি আমরা একটু ব্রডার স্কেলে সংস্কার চাই, তাহলে সেটা আগামী বছর আপনার আরও 6 মাস লাগবে। তার মানে 1 থেকে 1.5 বছর সময় কিন্তু লাগতেছে জাতীয় নির্বাচনের জন্য। তাহলে এই 1-1.5 বছর কি আপনি স্থানীয় সরকারের যে নাগরিকদের সেবা, সেটাকে বন্ধ রাখবেন, সেটা বঞ্চিত করবেন, সেটার বিঘ্ন ঘটবে, সেটা হলে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেটার বিবেচনায় কিন্তু স্থানীয় নির্বাচনটা আগে হওয়া দরকার।